হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি এবার থেকে ঠিক করেছি যারা যারা মানে আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই একটা করে কমেন্ট করে যেও, আর কে কোথা থেকে দেখছো সেটা একটু বলে দিও। তাহলে আমি কিন্তু পরের ভিডিওগুলোতে মানে থ্যাংক ইউ জানাবো তোমাদের নাম ধরে ধরে। তো এটা ভেবেছি, কারণ তোমাদের সঙ্গে তো সরাসরি কথা হয় না ঠিকঠাক করে। তো এরকম কমেন্টের মাধ্যমে যদি একটু টাচ থাকে তাহলে আমার নিজের ভীষণ ভালো লাগবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আজকে চলে এলাম দমদমের দিকে। আর থাম্বনেলটা দেখে তোমরা তো বুঝতেই পেরেছো। আর সত্যি মানে সরকারি কাজ করতে গেলে তোমার পায়ের জুতো ছিঁড়ে যাবে তবু কাজটা হবে না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আর আমার কপালটা এত ভালো, মানে যে কাজে আমি হাত দিই সেটা একবারে তো হবে না, না মানে না। জীবনে আজ পর্যন্ত আমি আমার এতটা বয়সে আমি একটা কাজ একবারে করতে পারলাম না। এটা আমার খুব বড় আফসোস। এটা আমার কর্ম ফল আর কি, মানে কর্মের দোষ। মানে এত বাজে কর্ম করে এসেছি। তো ওই কথায় আছে না, পাপ করবে রাশি রাশি ভুগবে কি মা মাসি। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে আর কি। তো আজকে যাব, আমার গন্তব্য হচ্ছে দমদম মিউনিসিপ্যালিটি। আর ওখানে মানে এই ব্রিজটা হওয়ার পর না আমি এই প্রথম যাচ্ছি। আমি জানতামও না। তো হুট করে তোমাদের দাদাভাই বলছে ক্যামেরাটা অন করো অন করো। তো আমি তো অন করেছি। আমি জানি যে এমনি হয়তো ভিডিও করতে বলছে। এই যে হনুমান মন্দিরের পাশ থেকে চলে যাচ্ছি আর কি। তো সবাই একটু নমস্কার করে নাও, তারপরে বলছি কথাতে। তো এই দেখো সেই অপেক্ষিত মানে ব্রিজটা এত দিন ধরে তৈরি হচ্ছিল। এখান থেকে কোনো বাস কোনো গাড়ি কিছুই যেত না। সাইড থেকে একটুখানি জায়গা দেওয়া ছিল সাইকেল আর হেঁটে যাওয়ার জন্য। তো যাই হোক, অবশেষে কাজটা শেষ হলো। এটা কিন্তু মানে স্কুলে যারা যাওয়া আসা করে তাদের জন্য এবং সাধারণ মানুষের জন্য অনেক 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 দরকারি একটা জিনিস, অনেক সুবিধা হয়েছে। তো এখন চলে এসেছি দেখো মিউনিসিপ্যালিটির সামনে। তোমাদের দাদাভাই গেছে রাস্তার ওই পিঠে জেরক্স করতে। তো যাই হোক, আমার জেরক্সের টাকাগুলো তো বেকার গেল আর কি। এই দেখো এত বড় বিল্ডিং হাঁকিয়ে বসে আছে। আর যাদের কোনো কাগজপত্র নেই কিছু নেই তাদের হয়ে যায়, যাদের আছে তাদের হয় না। এটাই হলো সমস্যা। তো এই যে ওখান থেকে বেরিয়ে গেছি। ওনাদের কথা শুনে তো আমার মাথাটা একদম গরম হয়ে গেছে। আমি তো ওখান থেকেই গজর গজর করতে করতে বেরোচ্ছি। তো আমাদের দাদাভাই বলছে চুপ করো, ওটা ওদের নিয়ম। নিয়মের গুলি মেরেছে। মানে মাথাটা এত গরম হয়ে যায়। এমনি শরীরটা ভালো ছিল না, তাও জোর করে এলাম। তোমাদের দাদাভাইকেও দিয়েছি ঝাড়, কারণ ওই মানে অনেকবার করে বলেছে চলো চলো চলো। আমিই বলেছিলাম যে থাক, দরকার নেই আর। কারণ আমি এই একটা কাজ নিয়ে আমি অনেক দিন ধরে ভুগছি। মানে ছেলের জন্য চেষ্টা করেছি, হয়নি 3 বছর ধরে। আমার অনেক কাগজ জেরক্স করে মানে আলমারিতে পড়ছে। ভাবছি ওইগুলো পুড়িয়ে চা করে খেয়ে নেব, একটা তো কাজে লাগা যাবে বলো। তো যাই হোক, বাড়ির পথে রওনা দিলাম। বেকার আমার অটো ভাড়া টোটো ভাড়া, শরীরের জার্নি, সময় সবটাই নষ্ট হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই বলছে অত রাগ করো না, মাথা ঠান্ডা করো, আর হেঁটে হেঁটে যেতে হবে না। কারণ ও জানে যে আমি হেঁটে হেঁটেই মানে যাতায়াত করি আর কি দমদম থেকে বাড়ি পর্যন্ত। তো ওই আবার নিজে হচ্ছে টোটো ভাড়া দিয়ে আমাকে টোটোতে তুলে দিল, বললো ওখান থেকে একটুখানি হেঁটে যাবে, ঠিক আছে। তো এই যে পাড়ার মধ্যে এসে গেছি, হাঁটু হাঁটু করতে করতে বাড়ির দিকে যাই। কী আর করবো বলো, মানে এই তো আমাদের দেশের অবস্থা। এদিকে দেখো যারা বাইরে থেকে আসছে তাদের সব কিছু হয়ে যাচ্ছে, সব কাগজপত্র একেবারে ওকে হয়ে যাচ্ছে। আর আমার সিভিল কাস্টের সার্টিফিকেট আছে আমার ভাইদের আর বোনেদের। তো তাদেরটা নিয়ে আমি করছি, তো তাও আমার হচ্ছে না। এরকম একটার পর একটা ফ্যাকড়া দেখায় যাতে না হয় আর কি। তো যাই হোক, কারোর ওপর রাগ করে আর লাভ নেই, কারণ সবটাই আমার কপালের দোষ, আমার কর্মের দোষ, আমার ভাগ্যের দোষ। আর আমার মুখের হাসি তো মানুষেরই সহ্য হয় না, আর উপরওয়ালা তো কী করে সহ্য করবে বলো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। আর ভিডিওটা যদি একটু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমার নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় আর কি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।